ইউক্রেন যুদ্ধের অবসানে ইউরোপীয় দেশগুলোর প্রস্তাবিত একটি বাফার জোন বা মধ্যবর্তী এলাকা তৈরির পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই প্রস্তাবকে আধুনিক যুদ্ধের বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ বেমানান বলে অভিহিত করেছেন। সম্প্রতি একটি প্রতিবেদনে উঠে আসে, ইউরোপীয় নেতারা শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন ও রাশিয়ার সেনাবাহিনীর মাঝে ৪০ কিলোমিটারের একটি বাফার জোন তৈরির কথা ভাবছিলেন। তবে জেলেনস্কি বলেন, ড্রোন প্রযুক্তির কারণে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা যায় না এমন একটি ডেড জোন বা গ্রে জোন ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে বিদ্যমান। তিনি আরও স্পষ্ট করে জানান, ইউক্রেন তার কোনো ভূখণ্ড ছেড়ে দেবে না। তার মতে রাশিয়া যদি দূরত্ব বজায় রাখতে চায় তবে তাদের উচিত দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে আরও গভীরে পিছিয়ে যাওয়া। এদিকে যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টাগুলো বর্তমানে গতি হারাচ্ছে। সম্প্রতি কিয়েভে রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা ইউরোপীয় নেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ফ্রান্স এবং জার্মানি উভয় দেশই রাশিয়ার উপর চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই যুদ্ধ আরও অনেক মাস চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।